আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে ছুটির দিন। তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম মিনি একটা ব্লগ নিয়ে। হাতে বানানো নাস্তা অনেকদিন পরে খাচ্ছি। ভুলেই গেছি কখন যে রুটি পরোটা হাতে বানিয়ে খেয়েছি। গত লাস্ট 1 ইয়ার হয়ে গেছে। কারণ যখন থেকে আমি প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আর বাসায় কোনো নাস্তা বানানো হয় না। সবসময় রেডিমেড নাস্তাই খাই। তো আজকে অনেকদিন পর ট্রাই করলাম না। কিন্তু এই যে ওনার জন্যে নাস্তা রেডি করতে পারিনি। রেডিমেড নাস্তা খেয়ে থাকি। তো ওনার বাবা ওনাকে রাখার কারণে আজকে পরোটা এবং সবজি ভাজি করে একটু ভালো করে একটু নাস্তা করলাম। তারপরে বেরিয়ে পড়লাম আমাদের আজকে কর্মব্যস্ত দিন। কারণ আজকে পুরো দিনে আমাদের বাসার যত কাজ আছে সবকিছু শেষ করতে হবে। ফার্স্টে চলে আসলাম মলে। এটা আমার বাসার পাশে আটলান্টিক মলে আসলাম। তো এখন আমরা পার্কিং লটের ভিতর ঢুকছি। সেখানে গাড়ি পার্ক করলাম এবং কি আমার পছন্দের এই দোকানটাতে আমি চলে আসলাম। আমি যখনই যে দোকানে যাই বার্লিংটন দেখলে তো আমার আসতেই হবে। যদিও এখন বার্লিংটনে যেতে বললে অনেক ভয় লাগে। বিকজ আপনার শপিং করতে যদি ১ ঘন্টা লাগে, বার্লিংটনের লাইনে দাঁড়িয়ে থাকতে লাগে ২ ঘন্টা। এত প্রচণ্ড পরিমাণ মানুষ, ওহ মাই গড! তো আমি ঢোকার পরে শপিং কার্ট নিলাম আর আয়ানের বাবা একটা নিল। আমার কাছে আমানের স্টোলা ছিল। আয়ান সেটার উপরে দেখলেন তো বসে পড়ল। শপিং কার্ট দেখলে আয়ান আর ঠিক থাকে না, হাঁটবে না, সে বসে থাকবে। তার উপরে সব শপিং জিনিসপত্র নেওয়া হয় আরকি। তো আমি ঘুরে ব্যাগের কালেকশনগুলো দেখতেছি। বার্লিংটনে ব্যাগের কালেকশন বলেন এনিথিং অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। সবাই কিন্তু আমেরিকার মধ্যে বার্লিংটন দোকানটা অনেক বেশি পছন্দ করে। আমি যে একা করি তা না। এই কারণ এখানে চিপ প্রাইসে অনেক জিনিসপত্র পাওয়া যায়। অনেক কি বাসা থেকে শুরু করে আপনার রেগুলার পড়ার জন্য যেসব জিনিস সবকিছু ব্র্যান্ডের জিনিসগুলো খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এই যে দেখেন এখানে মাইকেল কোর্সের ব্যাগ, ক্যালভিন ক্লাইনের ব্যাগ, সব ধরনের ব্র্যান্ডের ব্যাগ তো আছে এবং কি রেগুলার ব্যাগগুলো আছে। অনেক সুন্দর এবং রিজনেবল প্রাইসে। আর তাছাড়াও হলো এখন হলো যেই ক্রিসমাস, হ্যালোউইন তাদের এখন ৩ ২-৩ মাস তাদের পুরো হলিডে। আর দোকানগুলোতে এখন অনেক বড় সেল চলবে। এই সেলে কিন্তু মানুষ এই জিনিসপত্র বেশি কেনাকাটা করে। যদিও আমি আজকে আসছি বার্লিংটনে, আমি টুকিটাকি কিছু জিনিসপত্র কিনবো। পাশে টার্গেট, আমি সেখান থেকে আয়ান আর আমানের জন্য যে খাবার এবং আমানের ডাইপার এগুলো কিনবো। আমি যাওয়ার কথা ছিল ওয়ালমার্টে, কিন্তু আমার একটা আই মিন ব্যাড নিউজ আসার কারণে আরকি আমার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ছে। তখন আর আমি ওয়ালমার্টে যাইনি, আমার বাসার পাশে এই দোকানটাতে গেছি। কারণ আমি যদি সেদিন এই আমার আর আয়ানের খাবার না কিনি তাহলে তারা আর কোনো কিছু খেতে পারবে না। একদম সবকিছু শেষ হয়ে গেছে। যেহেতু আমি এখন বাসা থেকে বেরোতে পারি না, আমার একদমই ছোট তাকে নিয়ে। তো আমাদের প্রতি সপ্তাহে আমি শনিবার, রবিবার আমাদের সবগুলো কাজ একসাথে জমা হয়ে থাকে। তো সে কারণে আরকি তো আমি আমার আশপাশে যে মলগুলো আছে সেগুলো থেকে সে মানে জিনিসটা কেনাকাটা শেষ করলাম। না হলে আমি ওয়ালমার্টে যাওয়ার পরে একসাথে অনেক জিনিস নিয়ে আসি যেন আমার পুরো মাস চলে যায়। তো আমি এদিক দিয়ে ব্যাগ দেখছি। আপনাদের সাথে আমি ব্যাগের কালেকশনের আরেকটা ভিডিও দিব। কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে এমনিতেই। আমি অনেকগুলো আই মিন এম ক্লিপ কেটে দিয়েছিলাম। তো এখানে মেকআপের কালেকশনগুলো একটু দেখলাম। যে বিউটি ব্লেন্ডার গুলো আছে এগুলো অনেক সুন্দর বিভিন্ন কালেকশন। আর যারা এখন তো উইন্টার আসতেছে, যারা এই টাইপের শালগুলো, নেক বেল্ট গুলো সান বার্লিংটন এই যে দেখেন $10 করে, কোয়ালিটি খুবই ভালো এবং কি অনেক সুন্দর। ২ পার্টি ইউজ করা যায়। এক পার্ট হলো গ্রে আর এক পার্ট ব্ল্যাক। এছাড়াও হলো ছোট প্রিন্ট ছাড়াও এই যে দেখেন বিভিন্ন টাইপের প্রিন্টার আছে। সবগুলো কিন্তু ২ টা শেডেরই ডাবল পার্ট ইউজ করা যাবে। তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একদমই লাগানো, আমি আর খুলতে যাচ্ছি না, এমনি ঘুরে দেখাচ্ছি। যারা সব এনি বার্লিংটনে এখন পাওয়া যাবে, কারণ বার্লিংটন তো সেম কোম্পানি, সব দোকানেই সেম জিনিসই পাওয়া যায়। তো আপনার যেকোনো আশপাশে যেকোনো বার্লিংটন থাকলে আপনারা এই টাইপের জিনিসগুলো নিতে পারেন। প্রাইসও রিজনেবল, $10 করেছিল। এদিক দিয়ে হলো যে আমি বাকি অন্যান্য জিনিস দেখতেছি, ওই যে আমার আয়ান হাতের টয় নিয়ে নিছি। তো আমি কিচেন সেকশনের জন্য বেশি আসছিলাম আর হলো যে বার্লিংটনে গিয়েছিলাম আমানের জন্য ওয়াকার দেখার জন্য, বাট ওয়াকার পাইনি।
তো সেই সুবাদে আমি এগুলো ঘুরে ঘুরে দেখতেছি আপনাদের সাথে ভিডিও টা শেয়ার করার জন্য। কারণ অনেকে আপনারা আমি এর আগে একটা ব্লগ দিয়েছিলাম, অনেক আপনারা জানতে চেয়েছেন। কারণ দেখা যায় এখন অনলাইনে মানুষ বেশি শপিং করে বাসায় বসে, আসলে দোকানপাটে যেতে চায় না। কিন্তু দোকানপাটে অনেক অনলাইন থেকেও কিন্তু ভালো ভালো কোয়ালিটি আপনারা দেখে শুনে নিতে পারবেন। এই যে দেখেন এখানে ওস্টারের বা বিভিন্ন কোম্পানির নাইফগুলো আছে, অনেক ভালো এই নাইফগুলো। তারপরে হলো যে ঘরের তো জিনিসপত্রের তো আর অভাব নেই। মানে এটা হলো মার্বেল পাথরের একটা কিড ডিশ বলতে পারেন বা ট্রেও বলতে পারেন। এ এই যে এখানে উডের অনেক ধরনের আছে। তাছাড়া হলো এই যে দেখেন এই স্পুনটা যে হেভি, এটা মেটালের ছিল বাট অনেক সুন্দর। এটা হলো কিচেনের জন্য। আমরা যখন কোনো কিছু আমি পাতিল থেকে তরকারি নিয়ে বা ভাত নেওয়ার পরে টেবিলের উপরে রেখে দিই। তো এই এম চামচগুলো গ্যাস স্টোভে বলেন এবং কি টেবিলের উপর রাখলে মানুষ এইখানে রেখে দিলে আর দেখা যায় অন্য কিছু কালার হয় না। আর আমার তো এই পাতিলগুলো এত পছন্দ, আমি এই পাতিলগুলো ছাড়া আমি রান্নাই করতে পারি না। যতই আমি ননস্টিকের পাতিল কিনে যাই কিনে, আমার কাছে এই পাতিলগুলো মাংস মুরগি রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই যে এখন তো দেখতেছেন সব অরেঞ্জ 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 আর রেড, কারণ এখন হ্যালোইন আসতেছে। এই কারণে সবগুলো স্টোর শুধু হ্যালোইনের ডেকোরেশন দিয়ে সাজানো। কিছু কিছু আছে ক্রিসমাসের, এখনো তো ক্রিসমাস আসতে দেরি আছে, তো সে কারণে অল্প স্বল্প হলো ক্রিসমাসের জিনিস, আর বাকি সবে হ্যালোইনের জিনিসপত্র। তো এখানে বেডের পিলো বলেন এবং কিছু সোফার উপরে রাখার জন্য ছোট যে পিলোগুলো আছে, এই পিলোগুলো বেশ সুন্দর সুন্দর এখানে পাওয়া যায়। ওই যে বললাম না, এবং রিজনেবল প্রাইসে। বার্লিংটনে এমন কোনো জিনিস পাবেন না যে মানে উম, নাই, সবকিছুই পাবেন রিজনেবল প্রাইসে। এই কারণে এই দোকানে এত প্রচন্ড পরিমাণে মানুষের লাইন থাকে অলওয়েজ। যে এখন তাদের হলিডে সে কারণে তা না, কিন্তু অলওয়েজ এই দোকানটাতে যে সময় আসবেন বড় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। এত বড় লাইন, আর এক একটা দোকানে দেখা যায় যে 15 থেকে 20টা রেজিস্টার থাকে, তারপর তারা কাভার করতে পারে না। তো এখানে ছোট্ট একটা টুল ছিল, খুবই সুন্দর। আমার অনেক বেশি পছন্দ হয়েছে, বাট এখনো তো আমার বসতে পারে না। আর দেন মিররগুলো দেখেন কি সুন্দর, আমি মিররগুলোতে আমার একটু ভিডিও করে নিলাম। দেন এই যে দেখেন মোড়াটাও অনেক সুন্দর। এই মোড়াগুলো কিন্তু বক্স সিস্টেম, স্টোরেজ মোড়া আর কি। ভিতরে ঢাকনাটা উঠালে কিন্তু ভিতরে জিনিসপত্র রাখা যায়। এখানে যতগুলো ডিমান্ড টাইপের জিনিসপত্র আছে সবগুলো কিন্তু আই মিন ঢাকনা উঠালে জিনিসপত্র রাখা যায়। এবং কি আমাদের দেশের মতো এই যে বাচ্চাদের পড়ার টেবিলগুলো এখন আমেরিকাতে পাওয়া যায়, একদমই পকেট টেবিল, এগুলো যেখানে সেখানে ক্যারি করা যায়। এটা হলো জুয়েলারি বক্স, অনেক ধরনেরই আমি দেখতেছি, বাট আমার সবকিছুই আছে। আমি এখান থেকে সবকিছু কিনে কিনে নিয়ে যাই। আমি চাচ্ছি যে ইউনিক কোনো কিছু আছে কিনা দেখতেছি। তো এই যে এখানে হলো যে ফ্লাওয়ার কালেকশন, বিভিন্ন টাইপের ফ্লাওয়ার যেগুলো এখানে আছে, এবং বিভিন্ন টাইপের ফ্লাওয়ার গুলো এখানে আছে। আপনার ঘর সাজানোর জন্য ছোট থেকে বড় সব ধরনের ফ্লাওয়ার এখান থেকে নিতে পারবেন। মোটামুটি অনেক আমি সেলফে খালি হয়ে গেছে, কারণ তাদের এখন যেহেতু হলিডে, আমরা আমাদের ঈদ আসলে যেরকম ঘর সাজাতে ব্যস্ত থাকি, কোনটা করলে কেমন সুন্দর দেখাবে, একজ্যাক্ট বিদেশিদের হ্যালোইন আর হলো যাই ক্রিসমাস, এই দুইটার সময় তারা ঘর সাজানোর জন্য ব্যস্ত, দুমড়ে বসে পড়ে। কারণ তাদের টাকা পয়সা রাখার জায়গা থাকে না, মানে কোথায় কিভাবে খরচ করবে। তারা এই 2 হলিডেতে কি পরিমাণ টাকা খরচ করে আপনারা বিলিভ করতে পারবেন না। তারা মানে তাদের একেকজনের বাড়ি একেক রকমের সাজায়। কে কার থেকে সুন্দর করে সাজাতে পারবে সেরকম করে তারা সাজায়। ক্রিসমাসে তো কে কার থেকে বাড়ি কে কিরকম সুন্দর করে সাজাতে পারবে, তারা ওই কম্পিটিশনে থাকে। আর সেই বাড়িগুলো দেখার জন্য হাজার হাজার মানুষ বের হয় ক্রিসমাসে। আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার প্রিভিয়াস ভিডিওগুলো, দেখলে দেখতে পারবেন। লাস্ট 2 ইয়ার্স আমি আর যাইনি, কারণ বেশি ঠান্ডা থাকে, তো ঠান্ডা থাকলে আর যাওয়া হয় না। কিন্তু এর আগে আগে গিয়েছিলাম, এবার ট্রাই করবো যাওয়ার জন্য, কিন্তু জানি না যদি ঠান্ডা বেশি থাকে আমাকে নিয়ে তো আর যাওয়া যাবে না। আর এদিক দিয়ে হলো দেখেন কি সুন্দর সুন্দর শো পিস গুলো বাসায়
সাজানোর জন্য আমি একটা একটা করে দেখতেছি। মোটামুটি এখানে আমি অনেক শোপিস আমার বাসার জন্য নিয়ে গেছি। আর যেগুলো নিয়ে নিই সেগুলো দেখতেছি, কিন্তু জানি না আমি আমার স্টোলারের বাকেটটা আমি পুরাই নিছি। আমি জানি না কতক্ষণ আমি লাইনে থাকবো, আর আমানের বাবা আমাকে কিনতে দিবে কিনা। লাইন যদি বড় হয় তার মাথা গরম হয়ে যায়, বিশ্বাস করেন। দাঁড়াইতে দাঁড়াইতে অবস্থা খারাপ। তারপর আমি নিয়ে নিছি, দেখি কতক্ষণ কি করা যায়। এই যে দেখেন, হ্যালোইনের জন্য কি সুন্দর সুন্দর কুমড়া, বিভিন্ন কালারের করা ডেকোরেশন, তারপরে এবং কি ফিলোগুলো দেখতেছেন, এবং কি তারা প্লেট, কোড়া বাড়ি যা আছে, গ্লাস, সবকিছু হ্যালোইনের পামকিনের মতো ডিজাইন করা জিনিসপত্র ইউজ করে। সেই কারণে পুরো দোকানে এই যে দেখেন, অরেঞ্জ আর হলো পামকিন এবং কি ফল মিলিয়ে দুইটা কম্বিনেশনে জিনিসপত্র তৈরি করে। এমনকি ব্ল্যাঙ্কেট গুলো দেখেন, মানে বিদেশিরা সবকিছুই কিনে, সবকিছুই চেঞ্জ করে। বেডের থেকে, কিচেন থেকে, বেডরুম থেকে, বাথরুম থেকে সবকিছু তারা চেঞ্জ করে। সবকিছু সেম ওই অকেশনের জিনিস দিয়ে সাজানো থাকে। এখানে দেখেন, এগুলো হলো সব হ্যালোইনের কস্টিউম। কারণ এগুলো হলো মানুষের বাসার দরজার সামনে সাজায়, এবং কি বাহিরে, ব্যাকইয়ার্ডে এবং ফ্রন্ট সাইডে যদি স্পেস থাকে ওই জায়গাগুলোতে, বিশেষ করে আই মিন ডোরে এবং ফ্রন্ট ডোরে, এবং কি ডোরে ফ্রন্ট সাইডে আর কি, সামনে সিঁড়িতে বা বসার যদি কোনো জায়গা থাকে সেই জায়গাগুলোতে এরকম সাজিয়ে রাখে। পুরো ১ মাস ১.৫ মাস যাবৎ এখন থেকে সাজানো শুরু হয়ে গেছে। সবাই সবার বাসা, আমি সাজিয়ে গুজিয়ে একাকার, এরকম সাপ, তারপর হলো কঙ্কাল, এই সেই কত কিছু, মানে ভূত, কত কিছু দিয়ে যে তারা বাসা সাজায়, আপনাদের সাথে আমি শেয়ার করব। কিন্তু দেখা যায় কি, নভেম্বরে মেবি এই নভেম্বরে হ্যাম হ্যালোইন আসবে, কিন্তু কি একটা দিনের জন্য তারা ১-১.৫ মাস আগে বাসা থেকে বাসা প্রিপারেশন শুরু করে দেয়। বাসাতে কি করবে না করবে, এবং কি বাসা কিভাবে, কে কিরকম সাজাবে, কে কার থেকে সুন্দর ডিজাইন দিয়ে সাজাবে, তারা ওই জিনিসগুলোতে ব্যস্ত থাকে। আর কি পরিমাণ টাকা তারা ওয়েস্ট করে এই ২ মাসের জন্য। এক হলো ক্রিসমাস আর হলো হ্যালোইন। মানে তাদের টাকা রাখার জায়গা না থাকলে তারা এরকমই করে বিদেশিরা। তো এই যে দেখেন, একটা শয়তান দাঁড়ায় আছে। আমি শয়তান শুয়েছিল, পরে আমি এটাকে ঝুলাইছিলাম আমাকে দেখানোর জন্য। তো এই যে দেখেন কিভাবে তাকায় আছে। এগুলা দিয়ে বাসা সাজায়। তারা একটা হ্যালোইন সম্পর্কে একটা স্টোরি আছে। সো বাচ্চাদেরকে তারা ওই স্টোরিটা বলে। দেন বাচ্চারা এটা বিলিভ করে। আসলে এটা তো আমাদের মুসলিমের মধ্যে এগুলো, মুসলিম কালচারে এই জিনিসগুলো নাই। আর তাছাড়া হলো হ্যালোইনের দিন বাচ্চারা বাসায় দরজায় দরজায় গিয়ে ক্যান্ডি পিক আপ করে, ক্যান্ডি দেয়, ক্যান্ডি নেয়। বাচ্চাদের দোকানপাট সবকিছু থেকে ক্যান্ডি তারা পিক করে আর কি। তো এই হলো কাহিনী। এই যে দেখেন, এখানে টুকিটাকি খ্রিসমাসের এখনো তেমন কোনো কিছু দেয়নি। আমি ঘুরে ঘুরে সব দেখিয়েছি। আর জামা কাপড়ের সাইডে তেমন জানি, ওই যে বললাম না, আমি আসছি আমানের ওয়াকারের জন্য, কিন্তু দেখা গেছে ওয়াকার পাইনি। আপনাদের সাথে শেয়ার করলাম কি কি জিনিস এখন আপাতত আমি বার্লিংটনে আছে। বার্লিংটনে কি কি সব আমি আজকে ২টা বার্লিংটনে গিয়েছিলাম। সো আমি ২টা বার্লিংটনে যাওয়ার পরে যে ফার্স্টে যে বার্লিংটনটাতে গিয়েছিলাম সেটাতে তো বিশাল লাইন। আমার মনে হচ্ছে যে আমি রোগী দেখতে যেতে পারবো না, রাত হয়ে যাবে। পরে আমি সেখান থেকে বের হয়ে কুইন আই মিন আমার বাসার পাশে যে আটলান্টিক মল আছে সেই মলের বার্লিংটনে গিয়েছিলাম। দেন ওইখানে টার্গেটও আছে, মার্শাল আছে, সব দোকানের ব্র্যান্ডের দোকানগুলো ওইখানে আছে। তো আমি টার্গেটের পাশেই কিন্তু বার্লিংটনটা ছিল, তো আমি এই কারণে ওইখানে ঢুকলাম। দেন ওইখান থেকে টুকিটাকি জিনিসপত্র কিনলাম, কিনে দেন আমি টার্গেটে গিয়েছিলাম। এই যে আমি ফার্স্টে যে দোকানটাতে গিয়েছি সেটা এখন শেয়ার করছি। দেখেন, এখানেও কিন্তু বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, কিন্তু কোনো কিছু করার নাই। এত এই যে দেখেন, লাইন দেখেন কোনখান থেকে লাইন শুরু হয়েছে। আমি এখানে আর কোনো কিছু দেখিও না, লাইন দেখে আমি বের হয়ে গেছি। যা শুধু হাঁটার মধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু এখন আমাদের এখানে ঠান্ডা চলে আসছে, এখন শুধু সামারের সব কিছু তারা তুলে ফেলছে, সব হলো উইন্টারের। অনেক সুন্দর সুন্দর জ্যাকেট আসছে, ওভারকোটগুলো আসছে, এবং কি সোয়াটার, তারপরে প্যান্টের কালেকশন অনেক সুন্দর সুন্দর আসছে, ফতুয়া কালেকশন, সবকিছু অনেক সুন্দর সুন্দর। কিন্তু সামারের সব কালেকশন উঠে ফেলছে, এখন হলো সব উইন্টারের। তো আমি লাইন শুধু খুঁজতেছি, এই লাইনের কোনখান দিয়ে হলো যাই
শুরু হয়েছে আর শেষ কোনখান দিয়ে হয়েছে সেটাই খুঁজে পাচ্ছি না। পরে আমি আর কোনো কিছু এখানে গিয়েছিলাম আবার আমানের জন্য একটা ম্যাট নিব, তো সেইটা পাইনি। এবং কি পরে আমি আবার আটলান্টিক মলে গিয়েছিলাম, তো ওইখানে পাইছি বাট ওটা ছোট, সে কারণে আমরা ওয়েট করছিলাম আমরা অনলাইন থেকে অর্ডার দিয়ে দিব। কারণ এখন আমার অনেক হামাগুড়ি দেয়, বেড়ে রাখা খুবই রিস্ক, এই কারণে তাকে এখন আমি চাচ্ছি যখন কাজকর্ম করব তখন আমি ফ্লোরে দিব। তার তো অনেক চেয়ার এই সে অনেক কিছু আছে বসার জন্য। বাউন্সার সেদিন আমার নতুন বাউন্সার আমি পালাই দিয়েছি, কারণ বাসাতে জায়গা নেই, খামাকা ইউজ করে না। এ হলো কাহিনী আমানকে নিয়ে। তো আমি এরকম একটা ম্যাট চাচ্ছিলাম যে ইয়োগা করার যে ম্যাটগুলো আছে বড় বড়, ওই ম্যাটগুলো সফট এবং কি বড়ও থাকে। আগে আমরা নিয়েছিলাম, আমার বাসাতে আমার অনেকগুলো আছে, কিন্তু ওগুলোতে আমার ইউজের, আর আমি চাচ্ছি আমানের জন্য একটা নতুন কেনার জন্য। কিন্তু সেটা তো আর পাইনি, খুঁজতেছিলাম, পরে এখান থেকে বের হয়ে গেছি। আর অনেক সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ছিল। এই বালিন্টনটা কিন্তু নতুনই করছিল, এটা আমার বাসার পাশে, কিন্তু কোনো কিছু করা ছিল না। এত বড় লাইন ছিল যে এখানে যদি দাঁড়িয়ে থাকি একটা জিনিসের জন্য, তাহলে দেখা যায় আমার পুরো দিন চলে গেছে, আমি অন্য কাজ করতে পারবো না। যেহেতু অন্য একটা জায়গাতে যাওয়ার আমার প্যারা ছিল। তো আমি বের হয়ে যাচ্ছি এখন, আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখেন কত বড় লাইন ছিল। মানে কি বলবো, এরা কখন যে শেষ করবে তাদের লাইন কোনো ঠিক ঠিকানা নাই। আর বার্লিংটনের জুতা তো অলওয়েজ আমার অনেক বেশি পছন্দ, কারণ দেখা যায় একটা জুতা অল্প কয়দিন পরা হয়, বেশি পরা হয় না। তা এই কারণে আর একটা জুতা বারবার পরতে ভালো লাগে না, তাই আমি বার্লিংটন থেকে রিজনেবল প্রাইসে আমার যে শুগুলো আমি পরি অলওয়েজ আমি বালিন্টন থেকে নিই, কয়দিন পরে পরে পালাই দিই। কারণ দামি ব্র্যান্ডের জুতোগুলো দেখা যায় কিনবো, কেনার পরে এগুলো নষ্ট হলো, পালাতে মন চায় না, কত টাকা দিয়ে কিনবো, আর একটা জুতো বারবার পরতে মন চায় না। তো সেই কারণে আমি সবসময় বার্লিংটন, আর এখন প্রাইমার্ক হয়েছে, তো সেখান থেকে তো এইটা হলো যে আমার আটলান্টিক মলের লাস্টে কি শপিং শেষ হওয়ার পরে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি। এখানে যে লাইন ছিল না তা না, প্রায় এখানে 1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়েছিলাম আমরা। দেন আমি একটু উপর থেকে দেখাচ্ছি, আর এই যে দেখেন এক বাইকে উঠাই দিয়ে আরেক বাইকে শোয়াইছিল। স্টুলারে শুবে না সে, এখানে শুবে। তো আমরা একটা পিলো নিয়েছিলাম, তো সেই পিলোর মধ্যে দেন আমাদের আধা জিনিসপত্রের উপরে ওনাকে শোয়াই রাখছি। গোল্লা কি সুন্দর শুয়ে আছে মার্শাল্লাহ। লাইনে দাঁড়ানোর পরে হঠাৎ চোখের সামনে পড়লো এই চশমাটা, তো গোল্লাকে দিয়ে একটু ট্রাই করলাম। গোল্লা তো এই সিকিউরিটি অ্যালার্মটা খাওয়ার জন্য সে অস্থির হয়ে পড়ছে। আর তো লাইনে তো দাঁড়াই আছি একটু একটু করে, ঢাকা শহরের জ্যাম, এরকম আস্তে আস্তে করে এক ধাক্কা দিলে একটু এক পা উঠান যাওয়া যায় আর কি। এদিক দিয়ে আমার আয়ান ব্যস্ত হয়ে গেছে, আমান কেন শুয়ে আছে, সে আবার বসবে, কারণ সে এটাতে বসছে, সে বারবার এটা বলতেছে। আমানকে চাচ্ছে যে সে বালিশটা দিয়ে চাপাই দিতে। ওই যে শপিং করতে গেছি, আমানকে দিল মশা কামড়। দেন এই যে আমাদের শপিং শেষ, আমি যাওয়ার পথে ফুট ম্যাসাজারটা দেখাচ্ছি, যাদের পায়ে ব্যথা তারা কিন্তু এই ফুট ম্যাসাজারটি দিয়ে ম্যাসেজ করতে পারেন, অনেক বেশি হেল্পফুল। আমি যখন আমার পায়ে ব্যথা ছিল তখন আমি হসপিটালে গেলে আমাকে থেরাপি দিতে এরকম একটা ফুট ম্যাসাজার দিয়ে। তারপরে বাসায় চলে আসলাম। এই ভিডিওটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করবো। এখানে আয়ানের কি মিস্টরি টয় নিয়েছিল, তার কি মিস্টরি টয় আমি জানি না। তারপরে যে খুব পানি আমি হাসতেছিলাম, ওই যে দেখেন সে নিয়ে আসছে এই আমিও খেয়াল করিনি এক কান নাই আর কান আছে। তারপরে হলো যে তারা একটা ওপেন করলো, দেখালাম। তো দেন আমাদের এই যে আজকে শপিং, আমি আর খুলতেছি না, ভিডিওটা বড় হয়ে যাবে। আমার আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমার জন্য টার্গেট থেকে অনেক জামা কাপড় নিয়েছিলাম, ফ্যাম্পার থেকে শুরু করে ওয়েবস এবং খাবার জিনিস, আর হলো বার্লিংটন থেকে আয়ানের জন্য আমার জন্য